তাহলে প্রথম আমরা থেকে। কি ইন এই জিনিসটা কিন্তু সবাই একটু ভালো করে শিখবেন। কোনটা বলেন তো? এই ইনের ব্যবহার, মানের ব্যবহার, মায়ের ব্যবহার। ইনের ক্ষেত্রে যদি, মানের ক্ষেত্রে যে বা সে, আর মায়ের ক্ষেত্রে কি হবে? যা বা তা। চালতা। যা যা এই সব যা ই হয়। বা তা। আচ্ছা তা। দেখি কে বুঝেছেন। আঞ্জুমান আর হক আপা বলেন উত্তরা থেকে। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম, বলেন। তিনটা উস্তাদ, কি জিনিস এখানে কয়টি জরুরি বিষয় কোনটা? কোন তিনটা জরুরি? শর্তযুক্ত শব্দ রয়েছে কতগুলি, 10টির হুম মতো, কিন্তু আমরা 3টি শিখবো এখন। হুম। সেটা হলো ইন, মান আর মা। যদি ইন হয় তাহলে যদি অর্থ হবে, এবং মান হলে যা অর্থ হবে, না যা না বা না, তা। মান হলে যে বা সে। ও, যে বা সে, আর মা হলে যা বা তা। কারণ তো আর মানটা তো ইন হলে, আসলে, হ্যাঁ, এই শব্দগুলো থাকলে এটার আমেল হলো এর পরের উভয় হরফে, ক্রিয়া মানে হরফে শর্তের উভয়। পরে যে ক্রিয়া আসবে সেটাও যজম হবে, আর জবাবের আর শর্ত যেটা সেটাও যজম হবে। সেটাতেও যজম হবে। ক্লিয়ার? জি ওস্তাদ। এবার একটা জিনিস বলি, সবাই খেয়াল করেন। তাহলে মানটা যদি হরফে শর্ত হয় তাহলে ইয়াফালটা কি হবে? ফেলুস শর্ত। সবাই বুঝেছেন এবার? জি। মানটা যদি শর্ত হয়, হরফে শর্ত হয়, মানটা তো আর ফেলুস শর্ত হতে পারবে না। মানটা হরফে অর্থশত। শর্ত। আর ইয়াফালটা কি? ফেলুস শর্ত। ফেলটা ফেলুশত। ফেলটা হবে ফেলু শর্ট, শর্তের হ্যাঁ হ্যাঁ, কারণে। ফেলটা হবে ফেলুস শর্ত। কারণ এখানে তো কাজের সাথে কাজের সফলতার সম্পর্ক, ঠিক না? জি। মা তাফআল আফআল। তুমি যা করবে, এই মা, যা, যা মা মানে কিন্তু যা। তাফআল তুমি করবে, আফআল আমি করব। আমি তার মানে করব। এখানে মাটাও হরফে শর্ত, তাফআল ফেলুস শর্ত, আর আফআল হচ্ছে যা যা। জওয়াবুশ শর্ত। যা যা। বুঝেছেন? জি। তবে অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশের মানুষ জওয়াবের শর্তটা বেশিটা বলে না, সবাই বলে যা যা বলে। রাজা বলে জি। যা যা মানে মানে এই কাজটা করলে ফলাফল কি, সেটা হলো যা যা। ক্লিয়ার এবার? জি। হুম। কে বোঝেননি বলেন? বুঝেননি কে? সৈয়দা রোজিনা আপা বুঝেছেন? হুম। জি ওস্তাদ, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা রহিমা বেগম আপা? আলহামদুলিল্লাহ ওস্তাদ, জি আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব সামনে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখনো আপনি বলছি, ইনটা মনে রাখবেন, তিনটা উদাহরণটা মনে রাখবেন। শোনেন, কিছু কিছু সময় কিন্তু কিছু কিছু বিষয় মুখস্থ রাখতে হয়। যেমন ইন তাফআল আফআল, মাই ইয়াফআল ইয়ানজাহ, মা তাফআল আফআল। এই তিনটা উদাহরণ মনে রাখবেন, জীবনে কখনো আর হরফে শর্ত নিয়ে ঝামেলায় পড়বেন না ইনশাল্লাহ। এই তিনটাই ব্যবহার হয় বেশি। আমরা অতিরিক্ত যে 12টা বললাম এগুলো কিন্তু ব্যবহার হয় না, হলেও সেটা কোরআনে আছে অনেক কম, এবং সেটা আপনি বুঝবেন ইনশাল্লাহ। এই তিনটা মনে রাখতে হবে বিশেষভাবে। ইনতাফাল আফাল, তাহলে আমি এটাকে অন্য ক্রিয়া দিয়ে বলবো। ইনতাকুল, তাহলে কি হবে? আকুল। 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 আকুল আকুল। আকুল। তুমি যদি খাও তাহলে আমি কি করব? খাবো। 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 আর মাই ইয়াফাল ইয়ানজাহ, সরাসরি এটাই মুখস্থ রাখবেন। মাই ইয়াফাল ইয়ানজাহ, যে করবে এটা সে কি হবে? সফল হবে। সে সফল সফল। হবে। সফল কাম হবে। যে এটা করবে সেটা কি হবে? সফল 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 হবে। কাম কাম হবে। হবে। ওস্তাদ জি, একটা জিনিস একটু ও, জানতে চাচ্ছি, সেটা হলো মাটা যে আমরা ইউজ করব, মাটা হরফে শর্ত কখন বুঝবো, আবার মাউসুলা কখন বুঝবো? আচ্ছা, এটাকে। এটা হলো, মার পরে তো আর মুদারে শেষে জজম হবে না, হবে? বলেন। না, মার পরে তো জজম হওয়ার জজম কথা না। হবে না, তাহলে যখন জজম হবে তখন। আবার আরেকটা জিনিস হলো, আপনি পাশাপাশি ডাবল ভার্ব দেখবেন। ও এটা আচ্ছা আরেকটা আচ্ছা। বিষয়, কারণ দেখবেন আপনি যেখানে জব ফেল ও শর্ত থাকবেই, আর ফেল ও শর্তে জবের শর্ত হচ্ছে ফেলই হয়। জবের শর্ত অন্য কিছু হতে পারতেছে না, ঠিক না? অন্য কিছু আচ্ছা হতে আচ্ছা। পারছে? এখানে দেখেন সবগুলো ফেল। ইনতাফাল আফাল, মাইয়াফাল ইয়ানজাহ, মা তাফাল আফাল। ক্লিয়ার? শর্ত কি ওস্তাদ জি ইসম হতে পারে, না শুধু ফেইলই হবে? এস এম হতে গেলে তো ভার্বটা আগে আসতে হবে। শর্তটা হতে গেলে আপনি যেন বাংলায় যেন বলেন, যদি কোনো কথা কাউকে ক্রিয়া ছাড়া বলতে পারবেন? ও বলতে আচ্ছা, পারবেন? বুঝতে পারছি তাহলে। যদি রহিম, বুঝতে যদি পারছি। রহিম বললে কি হবে? তাহলে করিম, এরকম হয় কখনো? কিছুই হবে না। এস এম হবে না, ফেল হবে।
জি, বুঝতে যদি পারছি। রহিম তাহলে করিম, এরকম তো আর হয় না। যদি রহিম যদি যায় রহিম তাহলে যায় করিম যাবে। তাহলে করিম যাবে। জি হ্যাঁ, যদি ইয়াজহাব রহিমুন তাজহাব করিমুন। জি, বুঝেছেন এবার? বুঝতে পারছি। জি জি ওস্তাদ জি। হুম হুম। তাহলে এখানে দেখেন অটুট ক্রিয়া হচ্ছে, এখানে কয়েকটা দেখানো হয়েছে যে ইয়াফআলু ইয়াফআল, ইয়াফআলুনা ইয়াফআলু, তাফআলু তাফআল, আফআলু আফআল, তাফআলুনা তাফআলু, নাফআলু নাফআল, তাফআলু তাফআল, ইয়াফতাহু ইয়াফতাহ, ইয়াফতাহুনা ইয়াফতাহু, তাফতাহু তাফতাহ। এগুলো সব তো আপনারা পারবেন ইনশাল্লাহ। এখানে সব অটুট ক্রিয়া। ইয়াদরিবুর ক্ষেত্রে একই নিয়ম, ইন তাদরিব। এখানে দেখেন ইন তাদরিব, ইদরিব আদ্রিব কিন্তু না, কি হবে? আদরিব। আদ্রিব আদ্রিব। কারণ কি, এখানে একটা জিনিস দেখেন, যদি ইদরিব হয় তাহলে তো হরফে শর্ত আমল করলো না, ওটা তো এমনিতেই আমর হয়ে গেলে তো এমনি জজম হয়ে যায়, ঠিক কি না? ও জি জি ওস্তাদ জি। যদি এখানে ইন তাজরিব ইদরিব বলতেন তাহলে এটা তো এমনিতে আমর হিসেবে সে, এর আমরও তো মানে জজম থাকতো। জাজেমা, হরফে জাজেমা, ঠিক না? জি। তা ইন তাদরিব আদরিব, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার। আদরিবটা কি? ফার্স্ট পারসন সিঙ্গুলার ভার্ব। আর তাদরিবটা ইদ্রিপ হলো হলে তো সেকেন্ড ওস্তাদ, পারসন সিঙ্গুলার ভার্ব। ইদ্রিপ হলে তো ওস্তাদ যে অর্থ মিলবে না। অর্থ মিলবেও না। এখানে অর্থ মিলবেও না। হুম। এরপরে দেখেন ইন তাদরিবু নাদরিব, যে তোমরা যদি মারো, নাদরিব আমরা মারবো। এখন দেখেন ফেলু শর্ট এবং জবে শর্ট উভয়ের মধ্যে কিন্তু নাম্বারগত, জেন্ডারগত কিন্তু মিল থাকতেই হচ্ছে, হচ্ছে না। কিন্তু কোনটা মিল থাকতে হচ্ছে বলেন তো? নাম্বারগত মিল থাকতে হচ্ছে। কারণ কি, নম্বর কত? এখানে দেখেন তাদরিবটা সিঙ্গুলার, আদরিবটা কি? সিঙ্গুলার। সিঙ্গুলার। নাদরিবটাও সিঙ্গুলার। তাদরিবু প্লুরাল, নাদরিবটা কি? প্লুরাল। প্লুরাল। যেমন প্লুরাল আমরা তো ওটাও। কখনো এরকম বলি না কাউকে যে তোমরা যদি যাও তাহলে, অনেক সময় বলি তোমরা গেলে আমি যাব, কিন্তু উচিত কি তোমরা মানে আমরা, তোমরা মানে কি তোমরা গেলে আমরাও যাব। এখানে দেখা যাচ্ছে যদি আপনি এভাবে বলেন ইন তাদরিবু আদরিব, অসুবিধা নাই, কিন্তু কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে এই নাম্বারগত মিল থেকেই বাক্য তৈরি হয়। এইবার আসি আমরা দুর্বল ক্রিয়া। এখানে যেটা বলছিলাম সেটা হলো ইয়াকুলু। এখানে ওয়াওটা বিলুপ্ত হবে কেন? কারণ ওয়াও সাকিন, লামেও সাকিন, দুর্বল অক্ষর সাকিন, সবল অক্ষর সাকিন, তখন কোনটা বিলুপ্ত হবে? দুর্বল দুর্বলটা। দুর্বলটা বিলুপ্ত দুর্বলটা। হবে। ইয়াঈদু আসলে ছিল কি? ইয়া ওয়াঈদু কি ছিল? ইয়া ইয়া। ইদু। ইয়া ওয়াঈদু, এটা তো আপনাদের প্র্যাকটিস অনেক হয়েছে। এরপরে আমরা চলে যাব দাআ ইয়াদউ। এখানে দেখেন ইয়াদউ, এখানে কিন্তু দুর্বল অক্ষর, লাম কালিমা দুর্বল অক্ষর। লাম কালেমা যদি দুর্বল অক্ষর হয় এক্ষেত্রেও কিন্তু দুর্বল অক্ষর বিলুপ্ত হয়ে যায়। এটা শুধু হরফে শর্তের জন্য না, এটা ইসের জন্য বিলুপ্ত হবে। কিসের জন্য? আমরের জন্য। ওই যে আপনার লাম, লাম্মা, লামে আমর, হরুফে জাজেমা, ওই ক্ষেত্রেও তাই। আবার হরুফে নাসেবার ক্ষেত্রে কি হবে বলেন তো? জবর হয়ে যাবে। জবর হয়ে যাবে, নসব লান, হবে। লাইন ইয়াদ উয়া হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? ইয়াদ ইয়া। উয়া। 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 শুধু জজমের ক্ষেত্রে বিলুপ্ত হয়ে যাবে দুর্বল অক্ষর। তাহলে এখানে কি বলছে? ইং তাদউ আদউ, তুমি যদি তুমি ডাকো, আদউ আমি ডাকবো, ইং তাদউ না দউ, যদি তোমরা ডাকো তাহলে আমরাও ডাকবো। কোরআনের আয়াত দেখেন ওমা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ, আর তোমরা যা কিছু ভালো কাজ করো আল্লাহ তা জানেন। এই যে ওমা তাফআলু, এটা যে মানে হরফে শর্ত, এটা কিভাবে বুঝলাম? এখানে পরে নুন নাই, পরের নুন বার। পড়ে গেছে। কি পড়ে গেছে? হ্যাঁ, নুন নুন বাদ পড়ে। হয়ে নুন গেছে। পড়ে গেছে, আর শেষে আরেকটা ভার্ব আছে যে ভার্বের শেষে জজম আছে, ইয়া আলামহুল্লাহ। দেখেছেন, খেয়াল করেছেন? ইয়া আলাম, এখানেও কিন্তু জজম আছে, তাহলে কি হবে? এটাও, এটা ফেলু শর্ত আর এটা কি? জবর। জবাবু শর্ত। বুঝতে পেরেছেন? মাই মাঝখানে ইয়ামাল তো অনেক সুআই, কিছু আছে উস্তাদজি। বলেন। মাঝখানে তো আমি ভাবছিলাম যে দুইটা পাশাপাশি থাকবে, এখন দেখি মাঝখানে না অন্য না, এটা শব্দ তো এটা আসছে। তো হতেই পারে, কারণ হচ্ছে বাক্য তো শুধু দুইটা ক্রিয়ার সাথে সম্পর্ক তো হবে কেন? মাঝখানে অন্য কিছু থাকতে পারে না, এক্সটেনশন থাকতে পারে তো।
তাহলে মাই ইয়ামাল সুআই ইউজসা বিহি, মাই ইয়ামাল যে খারাপ কাজ করে, অন্যায় করে, সুন মানে কি মন্দ। অন্যায়, ইউজসা বিহি এখানে কিন্তু আসলে কি ছিল, আজজা ইউজসা ইউ, কি ছিল, ইউজসা ইউ ছিল। যেহেতু লাম কালিমা দুর্বল অক্ষর, এই জন্য সেটা কি হয়ে গেছে, তো বিলুপ্ত হয়ে বিলুপ্ত গেছে। হয়ে গেছে। তাহলে মাই ইয়ামাল সুআই ইউজসা বিহি, এটা কোরআনের আয়াত, যে কেউ অন্যায় করবে সে তার প্রতিদান পাবে পাবে। যে অন্যায় করবে সে পাবে কি, সে প্রতিদান প্রতিদান। পেয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখেন এখানে আছে ইজা, ইজা মানে হচ্ছে যখন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। এরপরে কিন্তু জবাবে শর্ত কিন্তু এখন দেয়নি। অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ ওইখানে কিন্তু জবাবে শর্ত চলে গেছে। ওয়ান্না লাম্মা সামি'নাল হুদা আমান্না বিহ, আমরা যখন সুপথের নির্দেশ শুনলাম তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম। লাম্মা, লাম্মা হরফে শর্ত, লাম্মা। আচ্ছা, তারপরে আবার কি বলছে, মাজিদ ফিক্রিয়ার দেখানো হচ্ছে এবার। ইন মান মা, এত সময় আমরা দেখলাম মুজাররদ, আর এখন আমরা কি দেখব, মাজিদ ফি। মাজিদ ফি। এগুলো আপনারা সব পারবেন, ওই জন্য আমি সামনে আগায় যাচ্ছি। আল্লামা ইউআল্লিমু, তাহলে ই ইউআল্লিম কি হবে, ই ইউআল্লিম। ইউআল্লিম। তাহলে এখানে বলছে ইন তুআল্লিমু নুআল্লিম, যে যদি তোমরা কি করো শেখাও, তাহলে আমরা কি করব, শেখাবো। ইন তুআল্লিমু নুআল্লিম, মানে তোমরা যদি শেখাও তাহলে আমরা কি করব, আমরাও শেখাব। শেখাবো। ইন তুহাসিব ইউহাসিব, যদি তুমি হিসাব নাও তো সে হিসাব নিবে। ইন তুহাসিব ইউহাসিব। এখানে একটা জিনিস দেখেন, এটা কয় নাম্বার ফর্ম, কোনটা ওস্তাদজি? 3 তিন নাম্বার। নম্বর। 3 নম্বরে কিন্তু আমরা আগেও বলেছি, 3 নম্বরে কিন্তু পরস্পরের অর্থ হয়। 3 নম্বরে কি হয় পরস্পর। বলেন, যদি তুমি হিসাব নাও, হিসাব কি কখনো কেউ কারো কাছ থেকে ছাড়া নিতে পারে? হিসাব নেয়ার প্রশ্ন যদি আসে তাহলে আপনি কারো কাছ থেকে হিসাব নেবেন না, অন্য লোক লাগবে। অন্য থেকে হিসাব নিবেন। তাহলে ইউহাসিব, সেও হিসাব নিবে। তুমি হিসাব যদি নাও তাহলে সেও হিসাব নিবে। ইন তুহাসিবু ইউহাসিবু, যে তোমরা যদি হিসাব নাও তাহলে তারাও হিসাব নিবে। ব্যাপারটা বুঝেছেন? তোমরা যদি হিসাব নাও তাহলে কি করবে, তারাও হিসাব হিসাব নেবে। নিবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 4 নম্বর ফর্মে, আসলামা ইউসলিমু। তাহলে কি হবে, ইন তুসলিম, কালকে কি কি ক্রিয়া বলেছিলাম, সালিমা অর্থ কি, হালিমা মানে সালিমা মানে সালাম দেওয়া। জানা না, হুম, না, নিরাপদ থাকা, নিরাপদ। নিরাপদ হওয়া। নিরাপদ নিরাপদ হওয়া, ঠিক থাকা। না? জি আর ওস্তাদ যদি জি। বলি জি। সাল্লিম আলা, তাহলে কি হবে, সালাম দেওয়া। সালাম সালাম দেয়া। নাম আর দেওয়া। যদি, আর কি বলেছিলাম, মানসালিমা বলছিলেন মিস্টার জি, মানসালিমা নিরাপদ থাকা। নিরাপদ থাকা। বুঝতে পেরেছেন? হ্যাঁ। সবাই বুঝেছেন? এগুলো একটু মনে রাখার চেষ্টা সাল্লামা করতে হবে। হচ্ছে রক্ষা করা। সাল্লামা বি হলে কি হবে, মেনে আর নেওয়া। একটা মেনে নেয়া, মেনে নেওয়া। মাশাআল্লাহ। সাল্লামা মিন হলে কি হবে, রক্ষা করা। করা। রক্ষা করা। এই তো সুন্দর। তাহলে 1 নম্বর ফর্ম থেকে হলে নিরাপদে থাকা, 1 নম্বর ফর্ম হলে কি হবে, নিরাপদে নিরাপদ থাকা। থাকা। তবে অনেক সময় এখানে সালিমার পরেও কিন্তু মিন আসবে, কারো কাছ থেকে তো নিরাপদ হতে হয়, ঠিক না? জি। তাহলে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, বলে যদি কোনো মুমিন, তোমার কাছ থেকে যদি মুসলমানরা, মুমিনরা যদি নিরাপদ থাকে তাহলেই তুমি কেবল কি প্রকৃত মুসলিম। অর্থাৎ কোনো মুসলমানের কাছ থেকে মুসলমান কি হবে না, আঘাতপ্রাপ্ত হবে না, তার জিহ্বার কথার দ্বারা কষ্ট পাবে না, তার হাতের দ্বারা কষ্ট পাবে না। সেই হচ্ছে মুসলিম, যে যার হাত থেকে, যার মুখের এই ভাষা থেকে অন্যরা কি নিরাপদ। নিরাপদ। বুঝেছেন?
আচ্ছা, এরপরে আসলামা ইউসলিমে গেল, এরপরে ইখতালাফা ইয়াখতালিফু। ইখতালাফা এটাও কিন্তু দেখেন 8 নম্বর ফর্মটাও কিন্তু অনেক সময় পরস্পরের অর্থের মতন হয়। যেমন মত পার্থক্য, মতভেদ করা, এটা একা একা সম্ভব? না। সম্ভব না। না। যেমন ইজতানাবা, এটা কিন্তু আবার পরস্পর লাগে না। ইজতানাবা মানে কি? বিরত থাকা, কোনো কিছু থেকে বিরত থাকা। তাহলে ইয়াখতালিফু, এটার পূর্বে যদি তুমি যদি ইন তাখতালিফ, তুমি যদি মতভেদ করো, তাহলে আমি কি করব? আখ আজহাব, আখতালিফ, আমি আজহাব চলে না যাব। আখতালিফ। আর ইন তাখতালিফু, যদি তোমরা মতভেদ করো তাহলে কি হবে? নাজহাব। তাহলে তোমরা মতভেদ করলে আমরা কি করব? চলে যাও। আমরা চলে যাব। ইন তুসলিম ইউসলিম, যদি তুমি আত্মসমর্পণ করো সেও আত্মসমর্পণ করবে। ইন তুসলিমু ইউসলিমু, যদি তোমরা আত্মসমর্পণ করো তাহলে তারাও কি করবে? আত্মসমর্পণ করবে। এরপরে আছে হলো দুর্বল অক্ষর। ওস্তাদ যে আরেকটা আরেকটা জিনিস, এই যে দুইটা বার্ব থাকবে, দুইটা বার্ব কি দুইটা বার্বের মূল ক্রিয়া কি একটাই থাকবে, না আলাদা আলাদা বার্ব থাকতে পারবে? কি? না না, আলাদা আলাদা থাকতে পারে তো। যেমন আমি যদি বলি যে সে যদি আসে তাহলে আমি ভাত খাবো, তাহলে এটা ভার্ব আলাদা হলো না? জি জি। ভার্ব আলাদা হবে, অসুবিধা নেই। একই ভার্ব হতে পারে, আলাদা ভার্ব হতে পারে। এবার এত্তাকি হচ্ছে এখানে একটা তা আর একটা তায়ের মধ্যে কি করা হলো? ইদগম করে দেওয়া ইকরাম হলো। করা হবে। এটাও কিন্তু 8 পাঁচ নাম্বার ফর্ম। 5 নাম্বার না 8 নাম্বার ওস্তাদ? 8 8 নাম্বার। এখানে অতিরিক্ত তা, আবার মূল ক্রিয়ারও তা আছে। ইন তাত্তাকিল্লাহা তুফলিহ, যদি তুমি আল্লাহকে ভয় করো তাহলে তুফলিহ, তুমি কি হবে? সফল হবে। সফল কাম। ইন তাত্তাকুল্লাহা তুফলিহু, যদি তোমরা আল্লাহকে ভয় করো তোমরা সফল সফল হবে। হবে। ওয়াইন তুমিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম ওয়ালা ইয়াসআলকুম আমওয়ালাকুম। ওয়াইন তুমিনু, যদি তোমরা কি করো? ঈমান আনো। ওয়া তাত্তাকু, এবং যদি ভয় করো। ইউতিকুম, এখানে দেখেন ইউতিকুম, তাহলে কি হবে? তিনি তোমাদেরকে দিবেন। কে দিবেন? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কি দিবেন? উজুরাকুম, প্রতিদান। ওয়ালা ইয়াসআলকুম, দেখেন এখানে আবার জজম। ওয়ালা ইয়াসআলকুম, এবং তিনি তোমাদের কাছে চাইবেন না। আমওয়ালাকুম, তোমাদের সম্পদ, অর্থাৎ তোমাদের ধন সম্পদ তিনি চাইবেন না, কিন্তু তিনি তোমাদেরকে প্রতিদান দিবেন যদি তোমরা কি করো? ঈমান আনো এবং আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে প্রতিদান দিবেন। এই প্রতিদানের বিনিময়ে তোমাদের কাছে কোনো ধন সম্পদ চাইবেন না। নিবেন না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন। খুব ভালো একটা আয়াত, মুখস্থ করে নেবেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এই মাখরাজা শব্দটা কিন্তু কি? খরাজা থেকে আসছে। খরাজা থেকে, মাখরাজুন, এটা একটা ইসমে জরফ, অ্যাডভার্ব জর্জ জি অফ, ওস্তাদ জি। অ্যাডভার্ব অফ প্লেস। এটা কি? জি জি জি। অ্যাডভার্ব অফ জর্জ প্লেস। প্লেস। অর্থাৎ ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন। এখানে মাখরাজা মানে কিন্তু পথ, মানে যেখান থেকে সে বের হবে সেই পথ। বুঝতে পেরেছেন এবার? ফামান ইউরিদিল্লাহু তাদের আন এটা খরা যায় না ইয়াহদিয়াহু। আখরজা। জি, 4 নং হবে না ওস্তাদ? 4 নং আখরাজাই মুক্তিজুর হবে। মাখরাজা আখরজা হবে ওস্তাদ। আখরাজাই হবে। কোনটা? এটা 1 মূল নম্বর ফর্ম। ক্রিয়া, মূল ক্রিয়া একরুজু ওস্তাদ জি। মাখরাজুন 1 নম্বর ফর্ম। মাখরাজাটা 1 খরিজুন নম্বর ফর্ম। খুরুজুন। খরাজা ইয়াখরুজু থেকে। ও আচ্ছা। আচ্ছা, তারপরে দেখেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তার বক্ষকে ইসলামের জন্য কি করে দেন? উন্মুক্ত করে দেন। ইয়াশরাহ মানে ফেটে বের হওয়া, বিদীর্ণ করা, উন্মুক্ত করে দেয়া। যে রব্বিশ রহলি,
কখনো কখনো শর্তযুক্ত বাক্যটির দ্বিতীয় অংশে ফেলে মুদারে থাকে না। এইটা এবার আমরা একটু দেখব। যেমন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। তো যখন ফেল থাকবে না তখন কিন্তু ফা চলে আসবে জবে শর্তে। বুঝতে পেরেছেন? এটা মনে এই রাখবেন। ফাটা কি উস্তাদ জি, এই ফাটা যখন কি জবে শর্তে কোনো ক্রিয়া থাকবে না তখন কি আনতে হবে? এই ফাটা ফা কি আনতে ফায়ে হবে। উস্তাদ জি, এই ফায়ে কি ফাকে কি ফায়ে যাজাইয়া বলে, এটা সেই হ্যাঁ ফা? হ্যাঁ হ্যাঁ। তাহলে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ফাহুয়া উস্তাদ জি, হাসবুহু, আল্লাহ তার জন্য আরেকবার যথেষ্ট হয়ে যান। এটা আরেকবার একটু গুরুত্বপূর্ণ আয়াত। বলবেন উস্তাদ জি? শর্তটা কি আরেকবার একটু বলবেন? যখন কোনটা? এই যে যখন ফা কখন আনা হয়? ওটা হচ্ছে যখন জবে শর্তটা যখন এসএম হয় বা সর্বনাম হয়, ফেলে মুদারে যখন হয় না তখন ওটা ফা চলে আসে। ও আচ্ছা আচ্ছা, এটা নিয়ম এটা তো এটা ফেলে মুদারে আসা জবে এটা- শর্তটা, এটা- এটা- এটা কিন্তু জানা ছিল যখন না। আসবে না তখন ওইটা ওখানে একটা ফা আনতে হয়। আচ্ছা, তারপরে দেখি ওয়াইং তাংতাহু ফাহুয়া খয়রুল লাকুম। এই আয়াতটা মুখস্থ করবেন। ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য কি হয়ে যান? যথেষ্ট। যথেষ্ট হয়ে যান। ওয়াইং তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম, এবং যদি তোমরা বিরত থাকো তবে তা তোমাদের জন্য কি হবে? ফাহুয়া খায়রুল লাকুম, তোমাদের জন্য সেটা উত্তম হবে। আচ্ছা, যে আমরা যতটুকু পড়লাম সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কয়েকটা। ওমাইয়াতাওয়াক্কাল, এই আয়াতটা মুখস্থ রাখবেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, এটাও মুখস্থ রাখবেন। আর হলো ওই যে প্রথমে যেটা বলেছিলাম, ইন মান যদি মা মি ইন যদি, আর মাটা কি হয়? যা যা তা। আর মান হচ্ছে যে সে। মান কি হয়? যে সে। সবাই বুঝেছেন? যদি আচ্ছা, মান জি, ফাটা বললে না, ফা সে এসেমের পূর্বে। যখন যখন আপনার আরো কিছু শর্ত আছে, তবে এখন যেটা আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হলো যখন জবাবের শর্তটা যখন ফেলে মুদারে হবে না তখন। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব